জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদী ছিলেন, তেমনি ছাত্রদের পাশে দাঁড়াতে রাজপথেও নেমে এসেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে জুলাইয়ের গণ-আন্দোলনের সময়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পরে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিকশা করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন তিনি। বাঁধন বলেন, ৫ আগস্ট হাসিনা পালাইছে পালাইছে করতে করতে ২:৩০টার সময় আমি বনানী পর্যন্ত গেছি। তখন আমার কাছে বাংলাদেশের পতাকা ছিল। সেটি গায়ে জড়িয়ে রিকশা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর। কেন আন্দোলনের রাজপথে নেমে এসেছিলেন সেই কারণ ব্যাখ্যা করে বাঁধন বলেন, সময়ের সাথে সাথে আমরা নিপীড়নের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম নিরীহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি। আমি একজন শিল্পী, ডাক্তার এবং মা। সবকিছুর আগে আমি একজন নাগরিক, একজন মানুষ। তাই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিনেত্রী বলেন, আমরা যখন রাজপথে নেমে আসি তখন তো কেউ জানতো না ৫ আগস্টে কি হবে। আমরা রাষ্ট্রের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটা ছিল অনেক বড় রিস্ক। অনেক বাধা এসেছে আমাদের পথে। বাঁধন আরো বলেন, ছাত্রদের কাছ থেকেই শিখেছি কিভাবে ভয়হীন হতে হয়, কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। ভয় ছিল, কিন্তু এক ধরনের আনন্দও ছিল। যারা আন্দোলনে ছিল না তারা ওই পজিটিভ ভাইবটা বুঝবে না। অভিনেত্রী জানান, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সবাই দেশকে ভালোবেসেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, সবাই চায় স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ। সেই ইচ্ছা থেকেই সবাই রাস্তায় নেমেছিল। বাঁধন মনে করেন, কঠিন সময়গুলো পার করে আমরা সুন্দর আগামীর পথে হাঁটছি। তার কথায় আমরা অনেক দূর পর্যন্ত এসেছি। সামনে আরো সুন্দর, আরো মসৃণ পথ আমাদের জন্য অপেক্ষা করছে।